নমস্কার বন্ধুরা, রূপার আরও একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কাঁকড়া আলুর রেসিপি। আলুটাকে প্রথম ভেজে নিচ্ছি, তারপর আলুটা তুলে নিয়ে কাঁকড়াটাকে একটু তেল দিয়ে কাঁকড়াটাকে ভেজে নেব। কাঁকড়াটা একটু ভালো মতো ভেজে নিয়ে কাঁকড়াটাকে তুলে নিচ্ছি। কড়া বসিয়ে তেল দিলাম, তেল গরম হতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর এর আগে একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, একটু পেঁয়াজ, একটু টমেটো আর একটু রসুন পেস্ট করে নিয়েছি। একটু ভাজা আর একটু পেস্ট করে দিলে তরকারিটা একটু ঘন হয়, খেতেও টেস্টি লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এবার পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো আর একটু রসুন মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এবার ভালো মতো মশলাটাকে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটু আলুটাকে ভাবিয়ে নিয়েছিলাম হালকা করে, আপনারা কাঁচা আলু দিয়েও করতে পারেন। আলু আর কাঁকড়াটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেলে পরিমাণ মতো আর যেরকম ঝোল খাবো সেই রকমই জল দেবে। আপনারাও যেরকম তরকারি, কেউ ঝোল ঝোল পছন্দ করে, কেউ শুকনো পছন্দ করে। আমি একটু মাখা মাখা বানাবো। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু গরম মশলা বেটে নিচ্ছি, লাস্ট দিয়ে একটু ঢাকা দিয়ে আর নামিয়ে নেব। কাঁকড়ার তরকারি মোটামুটি প্রায় হয়েই এসছে। এবার আমি কাঁকড়াটাকে নামিয়ে নিয়েছি। আজকের ছিল কাঁকড়ার তরকারি, উচ্ছে আলু দিয়ে তরকারি, আর ছোট মেয়ের জন্য একটু মাছের ঝোল বানিয়েছিলাম। ভিডিও যদি ভালো লাগে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।